হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট এখানে নিয়ে নেব যে মার্কেটের মধ্যে কি হচ্ছে না হচ্ছে। কিছু এখানে বলতে গেলে এখানে দেখুন ব্যাড নিউজ কিছু মার্কেটের মধ্যে এখানে আছেই, আর সেটা কিন্তু টোটালটাই এখানে আপনার জিও পলিটিক্সের কিছু ব্যাড নিউজ এখানে মার্কেটের মধ্যে আছে, যার ফলে মার্কেট এখনও পর্যন্ত কিন্তু একটুখানি প্যানিকের মধ্যে আছে। তো গ্লোবালি এখানে আপনার জিও পলিটিক্সের মধ্যে কী এখানে ব্যাড নিউজ বের হয়ে আসছে সেটাও আমরা আলোচনা করব। যদিও গতকালকের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু সেটাই আবারও এক স্টেপ সামনে এখানে চলে এসেছে, আরও এটা কিন্তু গ্লোবাল টেনশন একটুখানি এখানে বাড়ছে। তো এটাই শুধুমাত্র আমাদের জন্য একটা কনসার্নের একটা বিষয়, না হলেও কিন্তু আমরা প্রত্যেকবার দেখেছি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে মার্কেট ভালো পরিমাণে এখানে পাম্প হয়। কিন্তু আমাদের এটা লক্ষ্য রাখতে লাগবে গ্লোবাল এইসব ইনসিডেন্টগুলো যাতে এখানে না হয়। এগুলো তো আর বলে কয়ে মার্কেটের মধ্যে আসে না, না এগুলোকে কেউ প্রেডিক্ট এখানে করতে পারে। হ্যাঁ, কিছুটা সংখ্যায় আমরা এখানে কিছু কিছু জিনিসগুলো প্রেডিক্ট এখানে করতে পারি যে এরকমটা হতে পারে জিও পলিটিক্সের মধ্যে, কিন্তু যারা এগুলো নিয়ে যারা এখানে আপনার আছে তারাই এটাকে ভালো করে এখানে বলতে পারবে, ঠিক আছে? যারা হচ্ছে আপনার জিও পলিটিক্সের যারা ভালো জ্ঞান আছে তারাই এইসব জিনিসগুলো বলতে পারবে। কিন্তু আমরা হচ্ছি ট্রেডার, আমাদের ওই সমস্ত অত কিছু আমরা এখানে জানি না। কিন্তু তারপরে আমরা দেখবো যে নেক্সট এখানে মার্কেটের মধ্যে এখানে আপনার কী এখানে হতে পারে আর কী কী নিউজ আপডেট আছে সেগুলো আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আমরা আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি এখানে দেখি মার্কেটে বর্তমানে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 33 এখানে আছে। গতকালকে তো মার্কেট প্রচণ্ড পরিমাণে এখানে ফিয়ারের মধ্যে ছিল, 28 ছিল স্কোর। আজকে এখানে 33 এখানে হয়েছে। একটুখানি মার্কেট ধীরে ধীরে একটুখানি এখানে নর্মালের দিকে আসছে, ঠিক আছে? কিন্তু এটারও কোনো ঠিক নেই কখন যে মার্কেটের সেন্টিমেন্ট এখানে আপনার নেগেটিভ এখানে হয়ে যায় আবারও, কারণ এখানে জিও পলিটিক্সের অনেক কিছু এখানে ইস্যু এখানে চলছে। গতকালকেও আপনাদের আমি বলেছিলাম, যেমন দেখুন ইসরায়েল গাজা তাদের তো একটা চলছেই, তারপরে এখানে আপনার রাশিয়া ইউক্রেন, ঠিক আছে, তাদেরও এখানে আপনার একটা যুদ্ধ চলছে। তারপরে এখানে নতুন করে এখানে আপনার আমেরিকা আর রাশিয়ার মধ্যে মাঝখানে এখানে আবারও এখানে টানাপোড়েন একটা শুরু হয়ে গেছে। তো যার ফলে কিন্তু মার্কেট ওভারঅল এখানে আপনার একটুখানি প্যানিকের মধ্যে আছে। কিন্তু তারপরেও গতকালকে ইউএসের মার্কেটের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা রিকভারি আমরা দেখতে পেরেছিলাম, আর আজকেও কিন্তু এখানে আপনার ফিউচারের মধ্যে ইউএসের মার্কেট ভালো পরিমাণে এখানে পাম্প এখানে হচ্ছে। তো আশা করা যাচ্ছে যেহেতু এখানে ভালো পরিমাণে গতকালকেও পজিটিভ ক্লোজ এখানে দিয়েছিল, আর আজকে তো এখানে মার্কেট এখানে বন্ধ আছে, আজকে আর কালকে উইকেন্ড আছে মার্কেটের মধ্যে, যার ফলে মার্কেট এখানে বন্ধ থাকবে 2 দিন। এবার মার্কেট যেহেতু আপনার ইউএসএর মার্কেট 2 দিন এখানে বন্ধ থাকবে, নিশ্চয়ই জানেন যে এই 2 দিন মার্কেটের মধ্যে ভলিউমটা একটু এখানে কম থাকে। কিন্তু এর আগেরবার আমরা এখানে কী দেখেছিলাম, প্রত্যেকবারই এরকমটা হয় যে উইকেন্ডের সময় এখানে মার্কেট একটু ডাউন হয়, কিন্তু উইকডেসের সময় মার্কেট আবারও এখানে পাম্প করে। কিন্তু লাস্ট এই উইকের মধ্যে এটা অন্যরকম আমরা দেখতে পেলাম যে এই উইকের মধ্যে যখন এখানে উইকডেস চললো তারপরেও মার্কেট এখানে প্যানিকেই ছিল। এবার এটাই আমাদের দেখার যে এই 2 দিন যাতে এখানে মার্কেটের মধ্যে তেমন কোনো এখানে ডাউন এখানে না হয়, সেটা আমরা এখানে বিটকয়েনের চার্টের মধ্যে গিয়ে এখানে দেখব কোন কোন রেঞ্জগুলো আছে যেগুলোর নিচে যদি এখানে বিটকয়েনের ডেলি ক্যান্ডেল ক্লোজ এখানে করে সেক্ষেত্রে মার্কেট আরও এখানে ডাম্প এখানে হতে পারে, সেক্ষেত্রে $1,04,000 পর্যন্ত এখানে চলে আসতে পারে। তো সেটা আমরা বিটকয়েনের চার্টে গিয়ে দেখব। তো আপাতত এটা মনে রাখবেন যে 2 দিন এখানে ইউএসের মার্কেট এখানে বন্ধ থাকবে, যার ফলে কিন্তু বড় ধরনের কোনো ভলিউম এখানে আসবে না। এবার যদি আমরা এখানে ক্রিপ্টো মার্কেটের এখানে চলে আসি, দেখুন প্রায় সব কয়েন এখানে একটা ডাউন হচ্ছে, এখানে তেমন কোনো রিকভার এখানে হচ্ছে না। কিছু কিছু কয়েন বাদে 2-1টা কয়েন 5%, 7% এখানে পাম্প এখানে হচ্ছে, কিন্তু বেশিরভাগ কয়েনই কিন্তু আপনার ডাউনের মধ্যেই এখানে আছে, খুব একটা তেমন কিছু এখানে পাম্প এখানে হচ্ছে না। এবার যদি আমরা দেখি ইটিএফের মধ্যে যদি আমরা আসি, ইটিএফের ডেটা যদি আমরা এখানে দেখি, তাহলে গতকালকে কিন্তু ইটিএফের মধ্যেও ভালো পরিমাণে একটা সেলিং প্রেশার আমরা এখানে দেখতে পেরেছি। গতকালকে এখানে আমরা দেখলাম যে গতকালকের আগের দিনও এখানে আপনার ইউএসের তরফ থেকে এখানে আপনার সেল হয়েছে, এবার গতকালকেও ইউএসের ইটিএফের তরফের থেকে এখানে আপনার সেল হয়েছে, এবার যার ফলে একটা সেলিং প্রেশার মার্কেটের মধ্যে এখানে এসেছে। এবার যেহেতু এখানে উইকেন্ডের যখন এখানে মার্কেট এখানে বন্ধ হয়ে যাবে তার আগের দিনও যেহেতু এখানে ইউএসের ইটিএফের তরফ থেকে সেলিং এখানে আসলো, যার ফলে মার্কেট একটুখানি আরও বেশি করে এখানে আপনার প্যানিক এখানে হয়ে গেছে। এবার আজকে তো ইউএসের মার্কেট এখানে বন্ধই আছে, কালকেও ইউএসের মার্কেট এখানে বন্ধ থাকবে। এবার আমাদের এটাই দেখার পরশু দিনের পরের দিন তারপরে এখানে আপনার মার্কেট যখন ইউএসের মার্কেট ওপেন হবে তখন ইটিএফ এখানে বাই করে না এখানে সেল করে, যতদূর সম্ভব তারা এখানে বাই করবে, ঠিক আছে? কারণ তারা সেল অলরেডি এখানে কন্টিনিউ 3-4 দিন এখানে করে ফেললো, তারা কন্টিনিউয়াসলি এরকম সেল এখানে করে না, মাঝে মধ্যে সেল করে আর বেশিরভাগটা সময়ই এখানে আপনার বাই করে। এবার যদি বিটকয়েনের লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, আশেপাশে বিটকয়েনের মধ্যে লিকুইডিটি খুব একটা বেশি এখানে নেই, কিন্তু একটুখানি দূরের মধ্যে বিটকয়েনের মধ্যে ওপরের দিকে $1,10,300 মধ্যে একটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে $37 মিলিয়ন। আর যদি নিচের দিকে এখানে দেখি তাহলে নিচের দিকে $1,08,700 মধ্যে এখানে মোটামুটি একটা $35 মিলিয়ন একটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। এবার যেহেতু মার্কেটের মধ্যে উইকেন্ডও চলছে আর এখানে নিচের লিকুইডিটিটাই বর্তমানে বিটকয়েনের আশেপাশে আছে, তো হাইলি চান্স থাকবে বিটকয়েন এখানে আপনার
$8,740 মধ্যেই এখানে এসে এই লিকুইডিটিটাকে গ্র্যাব করে তারপরে এখানে উপরে যাবার। আর এখানে দেখুন তেমনটা খুব একটা নিচের মধ্যে নেই। বিটকয়েন প্রাইস বর্তমানে $1,09,300 এখানে চলছে, আর মাত্র এখানে কয়েকশো $300-400 এখানে ডাম্প হলেই নিজের লিকুইডিটি এখানে গ্র্যাব করে ফেলবে। কিন্তু এখানে কনসার্নের বিষয় আরেকটা কি, $1,07,800 মধ্যে এখানে একটা বড় ধরনের লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে, যেটা হচ্ছে আপনার $41 মিলিয়ন। এবার যদি মার্কেট এখানে আসে $1,07,800 মধ্যে, তাহলে এখানে আসলে কিন্তু মার্কেটের মধ্যে হাইলি চান্স থাকবে বিটকয়েন এখানে $1,04,000 মধ্যে এখানে আসার। এটা আমরা ডিটেলসে আরও এখানে একটু পরে এখানে আলোচনা এখানে করছি। এবার তার আগে এখানে দেখুন এরকম না যে সবাই এখানে শুধুমাত্র সেল করছে, কিন্তু কিছু কিছু কোম্পানি, কিছু কিছু ইনস্টিটিউশন তারা কিন্তু এখানে বাইও এখানে করছে। যেমন দেখুন বিটমাইন এখানে তাদের ইথেরিয়ামের মধ্যে হোল্ডিংকে এখানে আবারও ইনক্রিজ এখানে করেছে, ভালো পরিমাণে ইথেরিয়ামকে এখানে আপনার বাই করেছে। আর শুধু বিটমাইন না, এখানে আমরা দেখেছি মেটাপ্ল্যানেটও এখানে বাই করেছে এই সপ্তাহের মধ্যে ভালো পরিমাণে বিটকয়েনকে। ইথেরিয়ামকেও এখানে আপনার অনেক এখানে ইনস্টিটিউশন এখানে বাই করছে। তো এরকম না যে ইটিএফ এখানে সেল করছে বলে সবাই এখানে সেল করছে, অনেক অনেক ইনস্টিটিউশন কোম্পানি তারা কিন্তু এখনও পর্যন্ত এখানে বাই করছে। এবার যদি নেক্সট এখানে আমরা এখানে আসি, যে আমি আপনাদেরকে যে বললাম যে গ্লোবাল জিও পলিটিক্সের মধ্যে কী কী এখানে হচ্ছে, যেমন দেখুন ডেনমার্কের মধ্যে কিছু ড্রোন তারা এখানে আপনার নতুন করে এখানে দেখেছে, ঠিক আছে। এবার মানে বিষয়টা এখানে কী হয়েছে, মানে একদম সাধারণ করে ছোট্ট করে আপনাদেরকে আমি বলছি। এখানে দেখুন 2 দিন আগে আমরা এখানে দেখলাম আলাস্কার মধ্যে ওখানে আপনার রাশিয়ার কিছু এখানে আপনার ফাইটার জেট ওখানে দেখা গিয়েছিল। তো বেসিক্যালি এখন কী হচ্ছে, বেসিক্যালি হচ্ছে আপনার ইউএস আর রাশিয়ার যে অ্যালাই যে কান্ট্রিগুলো আছে, যেমন হচ্ছে কিছু কিছু দেশ, যেমন দেখুন মানে ইউএসের কিছু দেশ আছে যেগুলো ইউএসের অ্যালাই, তারপর হচ্ছে আপনার রাশিয়ার কিছু দেশ আছে যেগুলো হচ্ছে রাশিয়ার অ্যালাই, মানে রাশিয়ার বন্ধু, আর হচ্ছে ইউএসের বন্ধু। তো এইসব দেশের মধ্যে আপনার এইসব জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে, যেমন হচ্ছে ডেনমার্কের উপরে আজকে এখানে কিছু মিলিটারি অ্যাক্টিভিটি এখানে দেখা গেল, তারপর অন্য কোনো দেশের আশেপাশে এখানে মিলিটারি অ্যাক্টিভিটি এখানে দেখা যাচ্ছে। তো এই সব জিনিসগুলোর ফলে কি হয়, আপনার গ্লোবাল টেনশন এখানে বাড়ে। আর গ্লোবাল টেনশন এখানে বাড়লে এখানে কী হয়, গ্লোবাল টেনশন এখানে বাড়লে স্টক মার্কেট হোক কিংবা ক্রিপ্টো মার্কেট হোক, এগুলো কিন্তু আপনার খুব মানে প্যানিক হয়ে যায়। এরা ভাবে যে আরে মার্কেটে এরকম এরকম হচ্ছে, তার মানে মার্কেট এখানে ডাউন যাওয়ার এখানে চান্স আছে যদি বড় ধরনের কোনো কিছু এই জিনিসগুলো এসকেলেট এখানে হয়ে যায়। সেই জন্য ক্রিপ্টো মার্কেট হোক, স্টক মার্কেট হোক, এগুলো আপনার খুবই সেন্সিটিভ মার্কেট, যার ফলে এরা আপনার ডাম্প হয়। কিন্তু অপরদিকে গোল্ড কিন্তু একের পর এক অল টাইম হাইকে এখানে টেস্ট এখানে করবে। যত এখানে আপনার গ্লোবাল টেনশন বাড়বে, যত গ্লোবাল এখানে আপনার প্যান্ডামিক বাড়বে, ঠিক আছে, যত এখানে যুদ্ধ এইসব জিনিসগুলো এখানে হবে, তত এখানে গোল্ডের দাম এখানে বাড়বে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার একটা ফ্যাক্ট। সেই জন্যই হ্যাঁ, এটা আবার ঠিক যে আমরা এখানে দেখুন গোল্ড এখানে বাড়ছে, বিটকয়েনকে আমরা ডিজিটাল গোল্ড বলি, তারপরেও তাহলে বিটকয়েন কেন এখানে পাম্প হয় না? দেখুন এখানে বলতে গেলে তো মানে যে কেউ যে কোনো জিনিসকে যে কোনো কিছু বলে ফেলতে পারে। গোল্ডের হাজার হাজার বছরের এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, আর বিটকয়েন তো তৈরি হলো এই সেদিন 10 বছর 12 বছর এখানে আগে। তো এইসব জিনিসগুলো এখানে দেখতে লাগবে। হ্যাঁ, বিটকয়েনকে আমরা ডিজিটাল গোল্ড বলছি, সে ঠিক আছে, কিন্তু এটা মানে সেই ডিজিটাল গোল্ড হতে গেলে আরও অনেক সময় এখানে যেতে লাগবে। সেই জন্যই গোল্ডের মতো এখানে আপনার গোল্ডকে মানে এক্স্যাক্ট কপি পেস্ট এখানে করেন না বিটকয়েন। গোল্ড এখানে অল টাইম হাইকে টেস্ট করলে অনেক পরে চিন্তাভাবনা করে তারপরে বিটকয়েন এখানে আপনার পাম্প এখানে হয়। কারণ এখনও পর্যন্ত ওরকম মানে অ্যাকসেপ্ট এখনও পর্যন্ত সবাই এখানে করেনি যে বিটকয়েন এখানে আপনার গোল্ড, ডিজিটাল গোল্ড, এটা সবাই এখনও পর্যন্ত করেনি। আর কয়জনই ইউজার বা এখানে আপনার পৃথিবীর কয় শতাংশ মানুষই আর এখানে আপনার বিটকয়েনের মধ্যে এখানে হোল্ডিং করে, ঠিক আছে, 2-4% এখানে আপনার হবে না। কিন্তু গোল্ডকে মনে করুন অনেক, প্রায় তো বলতে গেলে সবাই এখানে আপনার গোল্ডকে এখানে ইউজ করে। সব প্রত্যেকেরই বাড়িতে কিছু না কিছু গোল্ড পেয়ে যাবেন। এমনও দেখবেন যারা স্টকে ইনভেস্ট করে, যে কোনো জায়গাতে ইনভেস্ট করে, তাদের কাছে এখানে গোল্ডের মধ্যেও ইনভেস্ট এখানে থাকেই। তো গোল্ডের ব্যাপারটা হচ্ছে একদম আলাদা। এটা বলাও অনেক সহজ যে বিটকয়েন ডিজিটাল গোল্ড, কিন্তু আরও অনেক সময় লাগবে সেই ডিজিটাল গোল্ডের ওই জায়গাতে যেতে, অনেকটা সময় লাগবে। গোল্ডের কাছে এখানে আপনার হাজার হাজার বছরের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু বিটকয়েন তো শুধুমাত্র তার সামনে ধরতে গেলে মনে করুন বাচ্চা। তো এইসব জিওপলিটিক্সের মধ্যে যত আপনার প্যানিক এখানে এরকম হবে, এরকম অ্যাক্টিভিটি যত এখানে বাড়বে, তত কিন্তু মার্কেটের জন্য এইসব জিনিসগুলো এখানে খারাপ, ঠিক আছে। তবে আমরা এখানে আশা করব এইসব জিনিস যাতে বেশি এখানে এসকেলেট এখানে না হয়, তাহলে এখানে এই বছরের লাস্ট কোয়ার্টারের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প আমরা এখানে দেখতে পারবো, যেটা আমরা বরাবরই এখানে দেখে এসেছি অনেক বছর ধরে। এবার যদি এখানে বিটকয়েনের মধ্যে আসি, বিটকয়েনের প্রাইস বর্তমানে $1,09,200 এখানে চলছে। যেহেতু উইকেন্ডও চলছে, মার্কেটে তেমন কোনো ভলিউমও নেই, খুব একটা তেমন এখানে পাম্পও হচ্ছে না বিটকয়েনের মধ্যে। এবার দেখুন বিটকয়েনের মধ্যে একটা জোন এখানে দেখবেন, একটা আপনার জোনের মধ্যে বিটকয়েন এখানে আছে। যদি এখানে 4 ঘন্টার ক্যান্ডেলও আমি এখানে দেখি, মোটামুটি $1,09,700 থেকে শুরু করে মোটামুটি $1,08,900 মধ্যে একটা রেঞ্জের মধ্যে এখানে বিটকয়েন ট্রেড করছে। যখনই বিটকয়েন $1,08,900 এটার নিচের মধ্যে এখানে আসবে, তখনই কিন্তু হাইলি চান্স থাকবে বিটকয়েন, এই যে আপনাকে বললাম যে লিকুইডিটিটা এখানে তৈরি হচ্ছে, $1,07,800 মধ্যে এখানে চলে আসার হাইলি চান্স থাকবে। এবার
$1,07,800 মধ্যে যদি এখানে বিটকয়েন এখানে আসে, তাহলে দেখবেন এখান থেকে তারপরে $1,04,000 মধ্যে আসার কিন্তু পসিবিলিটিটা খুব এখানে স্ট্রং হয়ে যাবে। তখন ওখানে আসার চান্স এখানে খুব বেশি থাকবে। কিন্তু এটাও মনে রাখবেন $1,04,000 মধ্যে আসলে ওখানে কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে বিটকয়েন ওখানে থাকবে না। অনেকেই সেখানে বাই করতে পারবে না। তারা অনেকেই ভাববে যে আবারও মার্কেট এখানে প্যানিক হবে, আবারও মার্কেট ডাউন হবে। সেজন্য অনেকেই এখানে এন্ট্রি পর্যন্তই এখানে নিতে পারবে না। তো সেজন্য এক্সাক্ট টপ আর এক্সাক্ট হচ্ছে আপনার বটম এটা কেউ এখানে বের করতে পারে না। সেজন্যই আমাদের এখানে ডিসিএ করতে লাগে, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এখানে করতে লাগে, ঠিক আছে। এবার বিটকয়েন ডমিনেন্স এখানে দেখুন 2 দিন আগে বিটকয়েন ডমিনেন্স হিউজ পরিমাণে এখানে পাম্প হচ্ছিল গতকালকের আগের দিনও, কিন্তু গতকালকের থেকে দেখতে পাচ্ছি বিটকয়েন ডমিনেন্সের মধ্যে হালকা এখানে একটা ডাম্প এখানে আপনার হয়েছে, ঠিক আছে। এবার বিটকয়েনের ডমিনেন্সও বিটকয়েনের মতোই সেম একটা রেঞ্জের মধ্যে এখানে ট্রেড এখানে করছে। ওপর দিকে 58.60% আর নিচের দিকে 58.50%। এবার এই যখন একটা জিনিস সেটা আপনার বিটকয়েনের ডমিনেন্স হোক, ফরেক্স মার্কেট হোক, গোল্ড হোক, যেটাই হোক না কেন, যখন একটা জিনিস এখানে আপনার একটা জায়গার মধ্যে এখানে ট্রেডিং করে একটা রেঞ্জের মধ্যে, তখন কিন্তু যেদিকে সে নেক্সট এখানে আপনার ব্রেকআউট নেবে সেটা কিন্তু বড় ধরনের ব্রেকআউট এখানে হবে, সেটা হোক ওপরের দিকে কিংবা হোক সেটা নিচের দিকে। তো এটা হচ্ছে দেখার এই 2 দিন এখানে আপনার বিটকয়েন যদি এই জায়গাতে এখানে থাকে তাহলে এটা আমাদের জন্য খুব ভালো। কিন্তু যদি এখানে বিটকয়েনের মধ্যে একটুখানিও এখানে ডাম্প হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মার্কেট এখানে ভালো পরিমাণে এখানে আপনার ডাম্প এখানে হবে। কারণ এখানে মার্কেটে উইকেন্ড চলছে, বড় বড় ইনস্টিটিউশন কোম্পানি তারা কিন্তু আপাতত মার্কেটের মধ্যে কোনো এখানে বাই এখানে করবে না আপাতত, বিশেষ করে ইউএসের মধ্যে থেকে, ঠিক আছে। তো এই 2 দিন আমাদের একটু এখানে কেয়ারফুলি এখানে ট্রেড এখানে করতে লাগবে। আর অবশ্যই এখানে ফিউচার ট্রেড অ্যাভয়েড এখানে করবেন, করলেও ডিসেন্ট লেভারেজ নিয়ে এখানে করতে পারেন, না হলে কিন্তু ফিউচারকে অ্যাভয়েড করাটাই বেস্ট হবে আপাতত বর্তমান সময়। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর মার্কেটে কী হচ্ছে না হচ্ছে এগুলোর ইনস্ট্যান্ট আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনি পেয়ে যাবেন। জয়েন করার জন্য ডেসক্রিপশন বক্স আর প্রথম কমেন্ট চেক করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।